হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম একটু অন্য ধরনের ভিডিও করতে। হ্যাঁ, কি ভিডিও? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে খেলে হামজা চৌধুরী কত টাকা পেল, কি কি সুবিধা পেল, কতটা খুশি হামজা চৌধুরী, কতটা অখুশি, সব নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো বন্ধুরা চলুন আলোচনা শুরু করা যায়। প্রথমেই আসবো ফুটবলার হামজা চৌধুরী কেমন মানুষ, সেই সম্বন্ধে কি বলেছে বাংলাদেশ ফুটবল ম্যানেজার আমির খান। হ্যাঁ, আমির খান নয়, আমির খান। সেই সব নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা। কেমন মানুষ এই হামজা চৌধুরী? অসাধারণ ফুটবলার হিসাবে তো আপনি এক কথায় বলতে পারবেন 100% ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বলাই চলে। বাংলাদেশ সমর্থক বা বাংলাদেশের কাছে কিন্তু গর্বের ব্যাপার হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার, যে কিনা বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশের হয়ে ফুটবল খেললো, ডেবিউ করলো ইন্ডিয়ার এগেনস্টে। পুরো বাংলাদেশের কাছে কিন্তু এটা খুবই গর্বের। তাই আজকের আমাদের আলোচনাটা এই হামজা চৌধুরীকে নিয়ে। যেটা জানা গেছে বা যেটা সূত্রে অনুযায়ী খবর, হামজা চৌধুরী কিন্তু যেমন ভালো ফুটবলার তেমন ভালো মানুষও। সে যখন ইংল্যান্ড থেকে এসেছিল বা ইংল্যান্ডে যাওয়ার সময় তাকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজনেস ক্লাসের টিকিট দিয়েছিল, যাতে তার যাত্রার সময় যাতে তার ক্লান্তিটা বেশি না হয়, সে এসে যাতে ফুটবলে ফোকাসটা করতে পারে। সে যখন প্র্যাকটিস করতো বা প্র্যাকটিসে যোগ দিয়েছিল, তারপর কিন্তু সে খেলতে যাওয়া থেকে শুরু করে খেলা অবধি, যতদিন না খেলা হয়েছে, যতদিন জাতীয় শিবিরে ক্যাম্প হয়েছে, ততদিন কিন্তু সে তার সতীর্থ ফুটবলার অর্থাৎ বাংলাদেশের আর যে ফুটবলাররা ছিল তাদের সঙ্গে সেম ইকোনমি ক্লাসের টিকিটে যাতায়াত করেছে, হোটেল শেয়ার করেছে। সেই সঙ্গে হোটেলে কিন্তু সেইভাবে তাকে সুবিধা না দিলেও হোটেল ম্যানেজমেন্ট বা হোটেলের যারা কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু হামজা চৌধুরীর জন্য একটি সিঙ্গেল রুম প্রডিউস করেছিল বা সিঙ্গেল রুম দিয়েছিল, সেখানে কিন্তু হামজা চৌধুরী ছিল। এছাড়া হামজা চৌধুরী কিন্তু প্লেয়ার হিসেবে তো ভালো মানুষই, আর প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে খেলতে হবে, কিভাবে তাদের সঙ্গে মেলামেশা করবে, সব সে কিন্তু এক্সট্রা কোনো সুবিধা চায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে, বা এক্সট্রা কোনো কিছু চাহিদা ছিল না তার, যে এই যে সে বাংলাদেশের হয়ে খেললো, এত বড় ফুটবলার যে ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-19 অনূর্ধ্ব-21 ফুটবল খেলেছে, সে তো ছোটখাটো ফুটবলার নয়। হামজা চৌধুরী একজন অসাধারণ ফুটবলার, এই নিয়ে তো বাংলাদেশ গর্ব করতেই পারে। 100% বাংলাদেশের গর্ব করার কথা। তার বাড়ি বাংলাদেশে, তার মা বাংলাদেশি, সেই জায়গা থেকে বাংলাদেশের তো সমর্থকদের মানে বুক চওড়া হওয়ারই কথা। কারণ আমি আমার পার্সোনাল মতে বলছি, বাংলাদেশ সমর্থকরা কিন্তু ক্রিকেটটা যতটা ভালোবাসে বা ক্রিকেটে যেমন ভক্ত আছে, আজকের পর থেকে মানে এই যে ফুটবলার হামজা চৌধুরী আসার পর দিয়ে কিন্তু ফুটবলেও কিন্তু তারা বলতে পারবে তাদের কাছে এমন একটা প্লেয়ার আছে যে প্লেয়ারকে নিয়ে তারা গর্ব করতে পারে। তো বন্ধুরা, এই যে হামজা চৌধুরী, এই নিয়ে আপনারা কি বলবেন? কমেন্টে অবশ্যই বলবেন যে হামজা চৌধুরী এই প্লেয়ারটাকে আপনাদের কেমন লেগেছে। আমার তো প্লেয়ার হিসাবে এবং প্লেয়ারের যে স্ট্যাটিস্টিক আছে সেই হিসাবে প্লেয়ার হিসাবে দুর্দান্ত লেগেছে। শুধু প্লেয়ার হিসাবে না, মানুষ হিসাবেও দুর্দান্ত। কারণ একটা ভালো প্লেয়ার তখনই ভালো মানুষ হতে পারে যখন তার ব্যবহার ভালো হবে। আর হামজা চৌধুরীর ব্যবহার নিয়ে ম্যানেজার যেটা বলেছে আপনাদের কাছে সেগুলি আমি বললাম। এবার আসি টাকার বিষয়। হামজা চৌধুরী কত টাকা পেল, বা বাংলাদেশের অন্য প্লেয়াররা জাতীয় দলে খেলে কি কি সুযোগ সুবিধা পায়, সেই সব নিয়ে। বাংলাদেশের জাতীয় দলে খেললে সেইভাবে কোনো ম্যাচ ফি নেই যে প্রতি ম্যাচে এই টাকা পাবে, এরকম কোনো ম্যাচ ফি নেই। তবে জাতীয় শিবিরের ক্যাম্প হলে যেটা শোনা গেছে 20,000 টাকা করে প্লেয়াররা পায়। হামজা চৌধুরী কি তাহলে 20,000 টাকা পেল, নাকি বাড়তি সুবিধা পেল, নাকি বাড়তি অর্থ পেল, সেটাই আপনাদেরকে জানাবো। হ্যাঁ, অন্য যে প্লেয়াররা আছে তারা কিন্তু জার্সি, কিট ব্যাগ এবং ট্রাকস্যুট বা ট্রাউজার এগুলো পায়,
সঙ্গে কিন্তু বুট পায় না, বা যে বুটটা পরে খেলে সেটা কিন্তু প্লেয়ারদের নিজেদেরকেই প্রডিউস করতে বা নিজেদেরকেই ব্যবস্থা করতে হয়, সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেয় না, এমনই জানা গেছে। হামজার ক্ষেত্রে তো এইসব কোনো বাধা হয়ে দাঁড়ায় না, বুট বলুন বা বলুন, কিন্তু টাকা, সে কত টাকা নিল দেশের হয়ে খেলে, আমি যতটুকু জানতে পেরেছি সে কিন্তু বাংলাদেশের হয়ে খেলে খুব গর্বিত, কারণ সে তার নিজের দেশের হয়ে, মাতৃভূমি মানে যেখানে সে জন্মগ্রহণ করেছিল সেই দেশের হয়ে খেলে সে খুব গর্ববোধ করছে। আর টাকা বাড়তি পাওনা হিসাবে যেটা শোনা গেছে $200 নাকি হামজা চৌধুরীকে দেওয়া হয়েছে। এবার এটা কতটা সত্যি বা কতটা কি সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে শোনা গেছে $200 কিন্তু দেওয়া হয়েছে হামজা চৌধুরীকে। আর হামজা চৌধুরী আসা যাওয়া নিয়ে যে টোটাল খরচ সেটা কিন্তু একটা জানা গেছে যতদূর $5,000 থেকে $6,000 খরচা হয়েছে হামজা চৌধুরী আসা থাকা খাওয়া নিয়ে। এই খরচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেছে না হামজা চৌধুরীর ম্যানেজার যারা ছিল তারাও কিন্তু এই বিষয়ে সেইভাবে কেউ কিছু জানায়নি, এই খরচটা কোথা দিয়ে হয়েছে বা কে করেছে। তো হামজা চৌধুরী যদি $200 পেয়ে থাকে এবং তাতেও যদি সে জাতীয় দলের হয়ে খেলে থাকে, তাহলে কিন্তু একটা সবার কাছে এটা কিন্তু একটা বড় প্রাপ্তি বা পাওনা বলা চলে। টাকাটা বড় নয়, নিজের দেশ বড়, সেটাই কিন্তু হামজা চৌধুরী প্রমাণ করলো। এই যে অল্প পয়সা সে যে টাকাটা পেয়েছে, টাকাটা থেকেও দেশ যে বড় সেটা কিন্তু সে প্রমাণ করেছে। তাই কিন্তু এখনো পর্যন্ত সে কত টাকা পেমেন্ট পেয়েছে কি বৃত্তান্ত এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্টভাবে জানায়নি বা জানা যায়নি। যতটুকু পেমেন্ট পেয়ে থাক বা যাই পেয়ে থাক সেটাই কিন্তু তার কাছে তার থেকে দেশ বড়, এটাই তার প্রমাণ ছিল যে হামজা চৌধুরী কত টাকায় খেলেছে। যাই হোক, অন্য ফুটবলাররা তারাও কিন্তু শুধু হামজা চৌধুরী খেলেছে যে তাই না, যারা আরো 10 জন ফুটবলার নেই, পুরো যে ফুটবল সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচ সবাই কিন্তু হামজা চৌধুরী যেমন ফুটবলার হিসেবে অসাধারণ, তারাও কিন্তু হামজা চৌধুরীর পাশে খেলে তারাও কিন্তু জানিয়েছে যে হামজা চৌধুরীর সঙ্গে খেলতে পেরে তাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে বা অনেক কিছু শিখতে পেরেছে হামজা চৌধুরীর থেকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা হামজা চৌধুরীকে নিয়ে? আর ফুটবলার শুধু বড় ফুটবলার হলে হয় না, বড় মনের মানুষ হতে হয়, সেটা কিন্তু হামজা চৌধুরী দেখিয়ে দিল যে তার কাছে দেশ এবং সে যে একটি বড় ফুটবলার এবং বড় মনের মানুষ সেটা কিন্তু সে প্রমাণ করে দেখিয়েছে। তাই হামজা চৌধুরীর জন্য একটা ছোট্ট করে হাততালি থাকবে আমার তরফ থেকে। অসাধারণ লাগলো তার এই কমিটমেন্ট, তার এই ভালোবাসা দেশের প্রতি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন।